আসসালামু আলাইকুম। আমার নাম মামুন। আমার এখানে যারা আছেন কমপক্ষে সবাই আমার চেনেন। 20% মানুষই হয়তো আমার ফেসবুক ফ্রেন্ড বা যাদেরকে আমার ভালো লাগে বা যারা আমার ভালো লাগে তার কারণে ফ্রেন্ড লিস্টের মধ্যে আছেন। বাকি সবাই কোনো না কোনোভাবে পরিচিত। কারো কাছে আমি ভালো, কারো কাছে আমি একটু ভালো, কারো কাছে আমি আবার অনেক ভালো। অনেক ভালো খুব কম। যাই হোক, আমি কথা বলবো তোমার দেশ নিয়ে। আমি বর্তমান দেশের বাইরে থাকি, প্রবাসী কর্মরত। যখন প্রবাসী থাকি না তখন আমার দেশ নিয়ে খুব চিন্তা ভাবনা থাকে আমার, যে আমার দেশ একদিন খুব প্রবাসের মতো একটু সুন্দর সিস্টেম হইব, বড় বড় বিল্ডিং হইব, সুন্দর পরিষ্কার বড় রাস্তাঘাট হইব, পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ আমাদেরও হইব। যখন দেশ প্রবাস থেকে যখন বাংলাদেশে যাই না, যাওয়ার পরে আমার দেশ দেখার পরে বা দেশের মানুষজন দেখার পরে কিছুটা হতবাক হয়ে যায়। তাও হতবাক হই, ঠিক আছে, হঠাৎ করে যাওয়াতে, কিন্তু দেশপ্রেম অটুটই থাকে। প্রবাসে এত বড় বড় বিল্ডিং দেখি, সুন্দর রাস্তাঘাট, ভালো উন্নত মানের পার্ক বানাইয়ে রাখছে ওরা, তারপরে মনের মধ্যে খুশি নাই। কেননা এগুলি আমাদের না, বড় বিল্ডিং, রাস্তা, ভালো সুন্দর পার্ক, সুন্দর ব্যবস্থাপনা, আসলে এটি ওদের দেশের। আমরা ওদের দেশে শুধু টেম্পোরারি কাজ করতে আসছি কিছুদিন, তারপরে আমরা আমাদের দেশেই পার্মানেন্ট, সবসময় আমাদের দেশে বসবাস করব। তো ওই দিক থেকে মানে আমাদের দেশ নিয়ে আমাদের কিছু বলতে হয়। আমি সুন্দর করে কথা বলতে পারি না, কারণ আমি অনেক অনেক রকমের কথা বলি, তো তার কারণে একটা ভাষা খুব সুন্দর করে কথা বলতে পারি না। মাঝে মধ্যে কিছু কিছু ওয়ার্ড গুছিয়ে বলতে পারি না। আশা করি আপনারা বুঝে নেবেন। তো এত সুন্দর কিছু দেখার পরে যখন দেশে যাই না, প্লেন থেকে নামার পরে যখন বিমানবন্দর থেকে বাইরেতে যাই, যত কিছু দেখি, মানুষ, রাস্তাঘাট, এমনকি বাথরুমে গিয়ে বাথরুমের কমোড দেখলেও সবকিছু একটা ফিল আসে যে আমার 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 একটা ফিল আসে যে এগুলি আমাদের। যা বাইরের অত্যাধুনিক এত সুন্দর জিনিসপত্র দেখলেও মন একটা ফিল আসে না যে এটা আমাদের, অন্য কারো জিনিস একটা ফিল আসে। তো এই যে দেশপ্রেমটা আছে না মানুষের, শুধু উপলব্ধি হয় দেশের বাইরে আসলে। সব জায়গাতেই, যেমন বাংলাদেশে থাকতে আমি চিটাগাং কাজ করতাম, চিটাগাং থেকে 1 মাস 2 মাস পরে যখন বাড়িতে আসতাম ছুটিতে, ট্রেন যখন ব্রাহ্মণবাড়িয়া প্ল্যাটফর্মে স্টপ হইতো, দাঁড়াইতো, তখন আমি প্ল্যাটফর্মে যখন নামতাম, নামার পরে মনে হইতো যে আমি একজন না। তখন আমার মানে মন ফিলটা এরকম হতো যে আমি একজন না, 100 জনের মতন একটা ভাব হইতো বডিতে। কেটে জানেন, ওই ভাবটা বডি শরীরের মধ্যে আসতো, কারণ ওই শহরে আমার ফ্যামিলি থাকে, আমার মা বাবা ভাই। তো ওই শহরে যখন আমি থাকি না, তখন আমার মন সিনাটাই বড় থাকে যে হ্যাঁ, আসলে আমার আঞ্চলিক ভাষা তো ব্রাহ্মণবাড়িয়ার, তো ওই ভাষাটা যতই আমি লুকাইতে চাই কিন্তু ওই লুকাইতে পারি না, এটা আসবেই ব্রাহ্মণবাড়িয়ার। যাই হোক, তো ওই যে প্রেমটা আছে না, এটা সব জায়গাতেই। মানে যখন ঘর থেকে যখন বাইরে যাইবেন, বাইরে যাওয়ার পরে বা যখন আবার যখন আসবেন আপনার এলাকায়, তখন আপনার মনটা এরকমই হবে। তো প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে দেশপ্রেম থাকা জরুরি।
খুব আফসোস হয় আমাদের দেশের যারা উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষা নিয়ে দেশের মধ্যে ভালো ভালো চাকরি করতেছেন বা ভালো ভালো গ্রাজুয়েট করার পরও আপনারা দুর্নীতি করেন, তা দেখলে খুব কষ্ট পাই। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়ার উচিত না। আগে এক সময় ছিল শিক্ষা ব্যবস্থাপনা খুব খারাপ ছিল। শিক্ষা গ্রহণ করার মাধ্যম ছিল শুধু স্কুলে যাও আর না ওই কোচিং করো। বর্তমানে আপনার অনলাইন আছে, অনেকগুলো প্রেক্ষাপট আছে শিক্ষা ব্যবস্থাপনা। তারপরে মানুষ শিক্ষা নিয়ে শিক্ষিত হওয়ার পরে দেশপ্রেম নাই, দেশের প্রতি ভালোবাসা নাই, যা খুব দুঃখজনক। তো আমরা সরকারের কাছে একটা আবদার থাকবে, আমি যখন প্রবাস থেকে যখন ভোট দিছি সরকারে, তখন আমি ভোট দিছি কারণ আমি একজন প্রবাসী। কারণ বর্তমান যিনি সরকার আছেন উনিও অনেকদিন, বিগত প্রায় আমার 15-20 বছর তো উনি ছিলেনই বাইরে। তো ওনারও আমার মতো দেশ নিয়ে অনেক স্বপ্ন ছিল যে আমার দেশ একদিন বড় হইব, দেশের মানুষ, দেশের রাস্তাঘাট বিদেশের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রায় রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম প্রধানমন্ত্রীর, উনিও বলছে, যাই হোক ওনার আমি তেল মারার জন্য বলতেছি না, এটা আমার আমার নাগরিকের যে কর্তব্য আছে ওই জায়গা থেকে আমি বলতেছি এরকম হওয়া দরকার। বা আমার যে এক্সপেকটেশন ছিল সরকারের প্রতি, আমি যে ভোট দিছি ওনারে, কেন ভোট দিছি? আমি ওনারে ভোট দিছি যে উনি যেহেতু প্রবাসী ছিল এত বছর, যেভাবেই হোক ছিল, রাজনৈতিক কারণে বা যাই হোক, এগুলি আমার দেখার বিষয় না। আমি ওনারে ভোট দিছি, উনি যেহেতু প্রবাসী ছিলেন, ওনার হয়তো আমার মতো অনেক স্বপ্ন আছে। তো উনি যদি ওনার স্বপ্নগুলি বাস্তবায়ন করেন, আশা করি আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জীবন মান উন্নত হইব। সবার ক্ষেত্রে দেশপ্রেম থাকা জরুরি। বা আমাদের যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার পরও দেশপ্রেম থাকে না। আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাপনা এভাবে করার দরকার, মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার পরে যাতে দেশপ্রেম অটুট থাকে। দেশপ্রেম থাকা জরুরি। শিক্ষিত মানুষ যদি দুর্নীতি করে, ওই দেশ কখনো আগে যাইব না। দেশ আগে নিতে হইলে শিক্ষিত মানুষ যারা আছে, যারা উচ্চ শিক্ষা নিয়ে দেশের ব্যবস্থাপনা বা দেশের বিভিন্ন পর্যায়ে কাজ করে আসছেন, আপনারা সবাই দুর্নীতি বন্ধ করতে হবে বা সরকারের এটা নিয়ে উদ্যোগ নিতে হবে। দুর্নীতি করলে, যেমন মাদক, খুব ভালো উদ্যোগ, মাদক মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছে সরকার, তাদের সরকারকে সাধুবাদ জানাতে হয়। মাদক খুব খারাপ। মাদক বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটি ফ্যামিলিতেই মাদক নিয়ে সমস্যায় ভুগতেছেন ফ্যামিলি মেম্বার। একজন মানুষ যদি মাদকাসক্ত হয় একটা ফ্যামিলিতে, পুরো ফ্যামিলিটা একটা হেনস্থার মধ্যে থাকে। যাই হোক, যারা এটা ফেস করেন এরা হয়তো ভালো করে বুঝেন। তো সরকারের এই ডিসিশনটা আমার কাছে খুব ভালো লাগছে। তো মাদক যারা বিক্রি করে, মাদক যারা খায়, বেশিরভাগই তেমন শিক্ষা নেই, উচ্চ শিক্ষা নেই, তাদের শিক্ষা কম। তো যারা এগুলি মাদক নির্মূলে যারা, কি বলে এগুলি, মাদক মাদকের বিরুদ্ধে যারা কাজ করতেছে সরকারি প্রতিষ্ঠান থেকে, ওরা কিন্তু শিক্ষা নিয়ে কাজ করতেছে। ওরা যদি এই মাদক নিয়ে যদি সম্পূর্ণ বিনা স্বার্থে যদি কাজ করে, বিনা দুর্নীতি ছাড়া, তখন একটা দেশ মাদকামুক্ত হইতে বেশি সময় নিব না। এমন সব জায়গাতেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, দেশপ্রেম নিয়ে বিশেষ করে। আমি আপনি বাংলাদেশি হয়ে আসে যদি দেশের প্রতি যদি প্রেম না থাকে, দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে আসলে বাংলাদেশি বলতে গেলে লজ্জা লাগে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। যাই হোক, আমি বিদেশ থাকি, তার এখানে আমি ব্রাহ্মণবাড়িয়া বলি না, এখানে আমি, আমার পরিচয় বাংলাদেশি।
তো বাংলাদেশি পরিচয় নিয়ে আমি যেহেতু থাকি, তো আমার দেশকে বুঝতে হবে যে হ্যাঁ, দেশের বিদেশের মধ্যে যাতে আমাদের দেশ সম্মান অটুট থাকে, তা নিয়ে দেশের সরকার কাজ করুক। তাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা। আসলে এভাবে কথা বলতে গেলে কথা সুন্দর করে গুছিয়ে কথা বলা যায় না। যারা কথা বলেন এভাবে সোশ্যাল মিডিয়াতে, ওরা আগে থেকে স্ক্রিপ্ট লিখে রাখেন, তারপরে স্ক্রিপ্ট দেখে দেখে বলেন। আমি আসলে এভাবে বলি নাই, আমার কাছে মনে হইলো তাই আমি হয়তো এক কথা বারবার বলছি, বা কিছু কথা আপনাদেরকে বুঝতে কষ্ট হয়েছে, কষ্ট করে বুঝে নিয়েন, আর না বুঝতে পারলে স্কিপ করে দিয়েন। বাস, এটাই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। ধন্যবাদ।